হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। W3 টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মাধ্যমে একটি প্রোডাক্ট আপলোড করা যায়। তো আজকে আমি আপনাদের দেখানোর জন্য একটি ওয়েবসাইট ডেমো হিসেবে রাখছি। তো আজকে আমরা এই ওয়েবসাইটটাতে একটি প্রোডাক্ট আপলোড করব। তো আপনি ফার্স্ট অফ অল যেই ওয়েবসাইটটাতে প্রোডাক্ট আপলোড করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটার ড্যাশবোর্ডে লগ ইন করবেন। লগ ইন করার পরে মেনু বার থেকে প্রোডাক্ট অপশনে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন। অ্যাড নিউ প্রোডাক্ট পেজে আসার পর প্রোডাক্টের একটি নাম ফার্স্টে দিতে হবে। তো এখানে আপনার যদি কোনো ম্যানুয়াল প্রোডাক্ট থাকে বা ম্যানুয়াল নাম থাকে তাহলে আপনি জাস্ট এখানে টাইপ করে দিবেন। আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি ডেমো প্রোডাক্ট রেডি করে রাখছি। তো আজকে আমরা এই প্রোডাক্টটা আপলোড করব। তো আমি এই নামটা এখান থেকে কপি করে নিলাম। আমাদের প্রোডাক্ট নেমে আমরা এটা পেস্ট করে দিব। এরপর হচ্ছে আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে লিখতে হবে। তো আমি আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে আনব। আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশনটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন এখানে রেডি। আর আপনি যদি চান আপনার ম্যানুয়াল ডেসক্রিপশন এখানে লিখতে, আপনি সেটাও এখানে লিখে দিতে পারবেন। এরপর আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আমাদের ডান পাশে প্রোডাক্ট ক্যাটাগরি মেনু থেকে আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করার জন্য আপনার যদি অলরেডি কোনো ক্যাটাগরি এখানে থাকে তাহলে আপনি এখানে জাস্ট টিক মার্ক দিয়ে দিবেন, তাহলে আপনার প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি ক্রিয়েট করে নিতে পারবেন। আমরা এখন যেই প্রোডাক্টটা আপলোড করতেছি সেটা হচ্ছে একটা রাউটার, শাওমি রাউটার। তো এই রাউটারটা আমাদের ইলেকট্রনিক্সের আন্ডারে যাবে। তো আমাদের ইলেকট্রনিক্স ক্যাটাগরি আছে, আমরা জাস্ট ইলেকট্রনিক্সে টিক দিতে পারি। কিন্তু আমরা ইলেকট্রনিক্সের আন্ডারে চাচ্ছি, এটা ইলেকট্রনিক্সের আন্ডারে আরেকটা ক্যাটাগরি হবে যেটা নাম থাকবে রাউটার। সেই রাউটারের আন্ডারে আমরা শাওমি রাউটারটা রাখতে চাচ্ছি। তো আমরা তার জন্য কি করব, একটি নতুন ক্যাটাগরি ক্রিয়েট করে নিব। তো আমরা এখানে নাম দিব রাউটার। এরপর আমাদের এটা প্যারেন্ট ক্যাটাগরি, মানে আমরা এটা প্যারেন্ট ইলেকট্রনিক্সের আন্ডারে রাখতে চাচ্ছি। তাই আমরা এখান থেকে প্যারেন্ট ক্যাটাগরি থেকে আমরা ইলেকট্রনিক্স চুজ করে দেব। তো আমরা ইলেকট্রনিক্স এখান থেকে চুজ করে দিব। তাহলে আমাদের রাউটার ক্যাটাগরিটা ইলেকট্রনিক্সের আন্ডারে চলে যাবে। তো আমরা জাস্ট এখানে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করব। আমাদের ইলেকট্রনিক্সের আন্ডারে রাউটার ক্যাটাগরি চলে আসছে। তাহলে আমাদের ক্যাটাগরি সিলেক্ট করা শেষ। এরপর আমাদের প্রোডাক্ট ট্যাগ দিতে হবে। প্রোডাক্ট ট্যাগটা কাজ করে গুগলের ইন্ডেক্সের জন্য। আপনার প্রোডাক্ট ট্যাগের মধ্যে আপনি যে ট্যাগগুলো লিখবেন সেটা আপনার গুগলের মধ্যে সার্চ ইঞ্জিন বা সার্চ অপটিমাইজেশনে সাহায্য করে, যার মাধ্যমে আপনি গুগল থেকে ডাইরেক্ট কাস্টমার পেতে পারেন। তো আপনি আপনার প্রোডাক্ট রিলেটেড কিছু ট্যাগ এখানে আপনি দিতে পারেন। তো আমাদের যেহেতু রাউটার, তো আমি রাউটারের জন্য কিছু ট্যাগ এখানে লিখে দিই রাউটার। আর আপনি ট্যাগগুলো আলাদা করার জন্য কমা ইউজ করবেন। এরপর ইলেকট্রনিক্স গ্যাজেটস। ওকে, আপাতত আমি এই তিনটা ট্যাগ দিলাম। তো জাস্ট ট্যাগ দেওয়ার পর আপনি এখানে ক্লিক করবেন অ্যাডে। তাহলে আমাদের ট্যাগগুলো এখানে অ্যাড হয়ে গেল। এরপর আমাদের যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে আমাদের ব্র্যান্ড। আমাদের প্রোডাক্টের যদি নির্দিষ্ট কোনো ব্র্যান্ড থাকে তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আপনার যদি অলরেডি কোনো ব্র্যান্ড এখানে রেডি করা থাকে আপনি জাস্ট টিক মার্ক দিবেন, আর না থাকলে এখান থেকে অ্যাড নিউ ব্র্যান্ডে ক্লিক করবেন। আমাদের রাউটারটার ব্র্যান্ড হচ্ছে শাওমি। তো আমাদের এখানে শাওমির কোনো ব্র্যান্ড নেই, আমরা এখান থেকে একটা নতুন ব্র্যান্ড ক্রিয়েট করে নিব। তো জাস্ট অ্যাড নিউ ব্র্যান্ড এখানে ক্লিক করবেন, ব্র্যান্ডের নামটা লিখবেন, লেখার পর অ্যাড নিউ ব্র্যান্ড এখানে ক্লিক করবেন। তাহলে আমাদের ব্র্যান্ডটা এখানে চলে আসবে। এরপর আমাদের প্রোডাক্ট ইমেজ সিলেক্ট করতে হবে। প্রোডাক্ট ইমেজ হচ্ছে আমাদের প্রোডাক্টের যে মেন ইমেজটা থাকে সেটা। তো প্রোডাক্ট ইমেজ আমি এখান থেকে নিয়ে আসবো, ফার্স্ট যে ইমেজটা। তো আমরা এখান থেকে আমাদের প্রোডাক্টের মেন ইমেজটা ডাউনলোড করে নেব। এরপর আমাদের প্রোডাক্টের যে মেন ইমেজ সেখানে আমরা এটা আপলোড করব। তো এখান থেকে সেভ প্রোডাক্ট ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস,
দেওয়ার পর আমাদের ইমেজটা সিলেক্ট করে ওপেন করবেন। সেট প্রোডাক্ট ইমেজ, তাহলে আমাদের প্রোডাক্ট ইমেজটা এখানে সিলেক্ট হয়ে যাবে। এরপর প্রোডাক্ট ভিডিও, আপনার প্রোডাক্টের যদি কোনো ভিডিও থাকে তাহলে সেটা আপনি এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক করে ভিডিওটা আপলোড করতে পারেন, অথবা আপনি যদি চান কোনো ইউটিউব থেকে বা কোনো লিঙ্কের মাধ্যমে ভিডিওটা এখানে শো করাইতে, তাহলে আপনি সেই লিঙ্কটাও এখানে পেস্ট করে দিলে আমাদের ভিডিওটা শো করবে পেজের মধ্যে। আপাতত আমি কোনো ভিডিও ইউজ করছি না। এরপর হচ্ছে প্রোডাক্ট গ্যালারি। প্রোডাক্ট গ্যালারির মধ্যে প্রোডাক্টের মেইন ইমেজ বাদে যে ইমেজগুলো থাকে সেই ইমেজগুলো হচ্ছে প্রোডাক্ট গ্যালারি ইমেজ। তো আমাদের এখানে দুইটা প্রোডাক্ট গ্যালারি ইমেজ আছে, আমি দুইটা ইমেজই ডাউনলোড করে নিব। এরপর দুইটা ইমেজ আমরা প্রোডাক্ট গ্যালারি ইমেজে আপলোড করে দিব। তো এখান থেকে আপলোড ফাইলস, সিলেক্ট ফাইলস, দুইটা ইমেজ সিলেক্ট করে ওপেন করবেন। এরপর অ্যাড টু গ্যালারি, তাহলে আমাদের প্রোডাক্ট গ্যালারি ইমেজ সিলেক্ট করা হয়ে গেল। এরপর প্রোডাক্ট ডাটা মেনু বারে চলে আসতে হবে। প্রোডাক্ট ডাটার মধ্যে আমাদের প্রোডাক্ট রিলেটেড যেই সকল ডাটাগুলো আছে সেগুলো আমাদের এখানে দিতে হবে। এখানে রেগুলার প্রাইসটা দিতে হবে। রেগুলার প্রাইস হচ্ছে আমাদের প্রোডাক্টের যে রেগুলার প্রাইসটা থাকে সেটা আমাদের এখানে আপলোড করতে হবে। তো এখানে আমাদের প্রোডাক্টের রেগুলার প্রাইস হচ্ছে 1900 টাকা। আমরা জাস্ট রেগুলার প্রাইসটাও এখানে লিখব 1900। এরপর হচ্ছে সেল প্রাইস। সেল প্রাইস হচ্ছে আপনার ডিসকাউন্ট প্রাইস, মানে আপনি 1900 টাকার প্রোডাক্টটা আপনি কত টাকা এখানে সেল করতেছেন সেটা আপনার এখানে লিখতে হবে। সাপোজ আমি 1900 টাকার প্রোডাক্টটা 1500 টাকায় সেল করব। এরপর আমাদের সেল কোয়ান্টিটি, আপনার এখানে আপনি 0 রাখতে পারেন, চাইলে 1ও দিতে পারেন, মানে হচ্ছে আপনার কাস্টমার সর্বনিম্ন কয়টা প্রোডাক্ট এখান থেকে বাই করতে পারবে। এরপর হচ্ছে সোল্ড আইটেম। সোল্ড আইটেম হচ্ছে আপনি আপনার যেই প্রোডাক্ট সেই প্রোডাক্টটার টোটাল কয়টা এখন পর্যন্ত সেল হয়েছে সেই কোয়ান্টিটিটা আপনি এখানে লিখে দিতে পারবেন। এক্সাম্পল হিসেবে আমি এখানে 20টা প্রোডাক্ট দিয়ে দিলাম, আমাদের টোটাল 20টা প্রোডাক্ট সেল হয়ে গেছে। এরপর ট্যাক্স স্ট্যাটাস, এইখানে আপনি নান করে দিবেন, তাহলে আমাদের এই জেনারেল সেকশনটা শেষ। এরপর এখান থেকে আপনি ইনভেন্টরিতে চলে যাবেন। ইনভেন্টরিতে চলে যাওয়ার পর এসকিউ হচ্ছে প্রোডাক্টের কিছু শর্ট কোড থাকে, সেই শর্ট কোডগুলো যদি আপনি চান এসকিউ এই বক্সে আপনি ইউজ করতে পারেন। আপাতত আমি কোনো শর্ট কোড ইউজ করছি না। এরপর হচ্ছে ম্যানেজ স্টক, এটাতে আপনি টিক মার্ক দিলে আপনার টোটাল প্রোডাক্টের টোটাল কতগুলো স্টক আছে, স্টক অ্যাভেলেবেল আছে সেগুলো আপনি এখানে লিখে দিতে পারবেন। তো এক্সাম্পল হিসেবে আমি এখানে লিখলাম আমাদের প্রোডাক্ট স্টকে অ্যাভেলেবেল আছে 200টা। এরপর হচ্ছে আমাদের অ্যালাউ ব্যাক অর্ডার্স, এটা ডো নট অ্যালাউ থাকুক। লো স্টক থ্রেশহোল্ড, এখানে আপনি যদি আপনার প্রোডাক্টের যে টোটাল স্টক ছিল সেই স্টক থেকে কতটুকু প্রোডাক্ট শেষ হয়ে যাওয়ার পর আপনি ওয়ার্নিং চান সেটা আপনি এখানে ইন্ডিকেট করে দিতে পারেন। তো সাপোজ আমি এখানে 5 লিখে দিলাম। তো এখানে 5 লেখার পর যদি আমাদের প্রোডাক্টের স্টক 5 পর্যন্ত চলে আসে তাহলে আমাদেরকে এটা ওয়ার্নিং দিবে যে আমাদের প্রোডাক্টটা লো হয়ে গেছে স্টক থেকে। এরপর আমাদের প্রোডাক্টের ডাটার কাজ শেষ। এরপর আপনি এখান থেকে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন এখানে চলে আসবেন। প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনে আমাদের প্রোডাক্টের যে মেইন ডেসক্রিপশনগুলো আছে সেগুলো আপনি দিতে পারেন। তো আমি এখান থেকে প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনটা নিয়ে নেব, তারপর এখানে পেস্ট করে দেব। তো এগুলো আমাদের প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশনে পেস্ট করে দিলাম, তাহলে আমাদের প্রোডাক্ট শর্ট ডেসক্রিপশন রেডি। ওকে, আমাদের প্রোডাক্ট আপলোডের জন্য যাবতীয় যত ডিটেলস দরকার ছিল সবগুলো আমাদের এখানে আপলোড করা রেডি হয়ে গেছে। এখন আমরা জাস্ট উপরে চলে যাব। উপরে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট পাবলিশ এখানে ক্লিক করবেন। ওকে, আমাদের প্রোডাক্টটি পাবলিশড হয়ে গেছে। এখন এখান থেকে জাস্ট ভিউ প্রোডাক্টে ক্লিক করলে আমরা দেখতে পারবো আমাদের প্রোডাক্টটা কীরকমভাবে পাবলিশড হয়েছে। তো জাস্ট ভিউ প্রোডাক্টে ক্লিক করবেন, তাহলে আমাদের প্রোডাক্টটা এখানে শো করবে। তো দেখতে পাচ্ছেন আমরা যেভাবে আমাদের প্রোডাক্টটা আপলোড করতে চাইছিলাম সেভাবে আমাদের প্রোডাক্ট আপলোড হয়েছে। এই যে আমাদের প্রোডাক্টের নাম, আমাদের প্রোডাক্টের ডিসকাউন্ট প্রাইস, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের রেগুলার প্রাইস, শর্ট ডেসক্রিপশন, তারপর আমাদের স্টক অ্যাভেলেবেল আছে 200টা, আমাদের প্রোডাক্টের মেইন ইমেজ আর হচ্ছে গ্যালারি ইমেজ, এগুলো রেডি। এরপর এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ডেসক্রিপশন।
থাকেন, তো আমাদের প্রোডাক্ট আপলোড করা শেষ। এভাবেই আপনারা আপনাদের ওয়েবসাইটে একটি প্রোডাক্ট আপলোড করতে পারবেন। এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন।